হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ। আমি গাজী আপনাদের সাথে শেয়ার করব মিশোর তরফ থেকে নতুন একটা আপডেট এসেছে। কী আপডেট? এখানে আপনি অনলাইন স্টোর তৈরি করতে পারবেন। এতদিন জেনে এসছে যে শপ 101 এবং গ্লো রোডের একটা ফ্রি অনলাইন স্টোর তৈরি করতে হয়। কীভাবে গ্লো রোড এবং শপ 101-এর ফ্রি অনলাইন স্টোর তৈরি করতে হয় সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে আপনি লিঙ্কের উপর ক্লিক করে ভিডিওগুলো দেখতে পাবেন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, কাইন্ডলি দেখে নেবেন। এবার দেখাবো, এখানে দেখাবো পপশপ বলে একটা অ্যাপ আছে। সেই অ্যাপের মাধ্যমে কীভাবে আপনি মিশোর প্রোডাক্ট সেখানে আপলোড করবেন এবং সেখানে আপলোড করার পর কীভাবে আপনি প্রোডাক্ট আপলোড করবেন, কীভাবে বিভিন্ন কালার আপডেট করবেন, কীভাবে সাইজ আপডেট করবেন এবং কীভাবে সেটা আপনার কাস্টমারের সাথে শেয়ার করবেন। কাস্টমার কীভাবে ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনার কাছে আপনার যে স্টোর আছে সেখানে এসে অর্ডার করবেন এবং অর্ডার করার পর কীভাবে আপনি রিসিভ করবেন অর্ডারটা, A to Z সব কিছু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। মলসকে আপনাকে দেখাবো কীভাবে আপনি সব এতদিন জেনে এসছেন যে শপ 101 এবং গ্লো রোডের অনলাইন স্টোর এবং এই যে পপশপ অ্যাপ দিয়ে কীভাবে আপনি মিশোর প্রোডাক্ট নিয়ে আপনি অনলাইন স্টোর তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। চলুন মোবাইল স্ক্রিনে। তারপর ঠিক এমন একটা অ্যাপ দেখুন, এই যে অপশানটা আছে এখানে কী দেখাচ্ছে দেখুন, ঠিক আছে, সেল অনলাইন অ্যাট 0 কমিশন। ঠিক আছে, আপনার প্রোডাক্টে 0 কমিশনে এরা ডেলিভারি করে দেবে। ঠিক আছে, এখানে ইনস্টলে ক্লিক করবো। ইনস্টলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাপ আছে। এখানে বিভিন্ন রেটিং দিয়েছে। ঠিক আছে, এখানে কেমন কাজ করছে তো অ্যাপটা ব্যবহার না করতে পারবো বুঝতে পারবেন। ডেভেলপার সব দেখে দিয়েছে যে হেল্প কোনো প্রবলেম হলে আপনি এই যে ইমেল আইডিতে আপনি ইমেল করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, এরকমভাবে আপাতত তাহলে পপশপ অ্যাপ যখন ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এরকম ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তারপর আপনি নিচের দিকে চলে এলেন, স্টার্ট নামে ক্লিক করলেন। স্টারে ক্লিক করার পর এই মোবাইল নাম্বার ডিফারেন্ট একটা মোবাইল নাম্বার দেবো আমি। ঠিক আছে, মোবাইল নাম্বারটা টাইপ করছে না, বাট মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবো। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এই যে নাম্বারে একটা ওটিপি আসছে। ওটিপি আসার পর আপনি আগেকার কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, এখানে ওটিপি কী এসছে 655 405 দিয়ে দিন। এখানে অটোমেটিক্যালি চলে গেছে। ওটিপিটা আছে, ওটিপিটা আমি দিয়ে দেবো। দিয়ে আপনাকে তাহলে দিয়ে দিলাম। যখন ওটিপি দিলাম, ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। ঠিক আছে, এখানে আপনি কিছু একটা আপনার যে বিজনেস রিলেটেড বিজনেস সেই বিজনেসের নাম দিচ্ছেন। এখানে কোনো প্রবলেম নেই যে পারফেক্ট কিছু দিতে হবে, এখানে অন্য কিছু দিলেও আপনার হবে। ঠিক আছে, আপনার সব থাকলে যে আপনি যে প্রোডাক্টটা ডেলিভারি করবেন, মনে করুন কোনো শাড়ি, কুর্তি, আর যে কোনো ধরনের যেটা আপনার সব আছে, মানে আপনার ডেলিভারি হয়, মনে করুন সারা অল অফ ইন্ডিয়ায় আপনি প্রোডাক্টটা ডেলিভারি করবেন সেটার জন্য। ঠিক আছে, আপনি সিম্পলি কিছু একটা দিয়ে দিতে পারেন। মনে করুন শাড়িখানে আমি শাড়ি কালেকশনের উপর ক্লিক করবো। শাড়ি কালেকশন লিখে শাড়ি কালেকশন, তাহলে কন্টিনিউতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন অটোমেটিক্যালি পপশপের তরফ থেকে এরকম একটা শাড়ি কালেকশানের যে আছে একটা ওয়েবসাইটের লিঙ্ক তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই লিঙ্ক তৈরি হলে যেরকম ছিল। ঠিক আছে, তারপরে আমি নিউ শাড়ি কালেকশন এর উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট সাকসেসফুলি। এখানে বলছে অ্যাড ইওর ফার্স্ট প্রোডাক্টের উপর ক্লিক করবো। ক্লিক করার পর থেকে এমন একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে প্রোডাক্টকে ক্রিয়েট করতে হবে, কীভাবে প্রোডাক্ট ক্রিয়েট করে সেটা আমাকে বলে দিচ্ছি। তাহলে এখানে প্রথমে দেখাচ্ছে আপনাকে অ্যাড প্রোডাক্টের উপর ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাড প্রোডাক্টের উপর ক্লিক করার পর আপনার এখানে সব কিছু যা যা কালেকশন থাকবে এখানে আপনার শো হবে। ঠিক আছে, আমি যে কোনো একটা প্রোডাক্ট আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখানে শো করবো। সেখানে আমি লিখে দিলাম সিল্ক শাড়ি, প্রোডাক্টের নেম দিতে হবে। ঠিক আছে, সিল্ক শাড়ি দিয়ে দিলাম। এখানে আমরা ইন্টার প্রাইস, এখানে প্রাইস দিয়ে দিচ্ছি আমি 999 দিয়ে দিই। এখানে চুজ ক্যাটাগরিতে ক্লিক করে চুজ ক্যাটাগরি ক্লিক করার পর আপনাকে কী ক্যাটাগরির আপনার প্রোডাক্ট সেটা আপনাকে দেখাতে হবে। এখানে বড় আমি যেহেতু আমরা এই যে ক্লথসের ক্যাটাগরি আমি ক্লথ সিলেক্ট করে নেবো। আমরা যদি অন্য কিছু হয় জুয়েলারি বা অ্যাসেসরি, বিউটিফুল, ওয়েলনেস বা হোম কিচেন বা ইলেকট্রনিক্স এবং অ্যাপ্লিকেশান, বুক বা স্টেশনারি, ফুড যা থাকবে গ্রোসারি বা আদার্স কিছু থাকলে আদার্সের উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সেই প্রোডাক্টের নামটা ক্যাটাগরিতে ইউজ করে নেবেন। ঠিক আছে, আমি আপনাকে দেখিয়ে দিই যে কোনো যদি এর মধ্যে যদি আপনি থাকেন তো এটা তো যে কোনো একটা ক্লিক করে নিলেন। ঠিক আছে, যদি না থাকে তাহলে আদার্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা থাকবে। ঠিক আছে, আমি যেহেতু একটা আছে সেটা আমি ক্লথস অ্যান্ড ফুডের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে, দেখে নেন এখানে দেখুন সব কিছু অ্যালাউ করা আছে। অ্যালাউ কেন করা আছে সেটা আমাকে শো করে দিচ্ছি।
এখানে বলছে অ্যালাউ ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারিকে আপনি প্রোভাইড করেন তাহলে আপনি এখানে টিক করে দেবেন, যদি প্রোভাইড না করেন তাহলে আপনি এখানে টিক করবেন না। এই যে জিনিসটা দেখা যাচ্ছে, যদি প্রোভাইড করেন তাহলে ঠিক করে দেবেন, আর না করে করে দেবেন। তাহলে বলছে অ্যালাউ রিটার্ন, যদি রিটার্ন কি অ্যালাউ করো, তাহলে যদি অ্যালাউ করো তাহলে আমি রিটার্ন টিক করে থাকবো, নাহলে টিক যদি টিক করে থাকো তাহলে রিটার্ন অ্যালাউ হবে, নাহলে এটা অ্যালাউ পসিবল নয়। এবার আবার দেখাচ্ছে যে এখানে কী দেখাচ্ছে, এখানে আরেকটা কী দেখাচ্ছে, শিপ উইথ পপশপ লজিস্টিক। বলছে আপনি যদি পপশপের মাধ্যমে কি প্রোডাক্ট পে করবেন, প্রোডাক্টকে পেমেন্ট করতে চান, তো যদি হ্যাঁ তাহলে আপনি করে দিতে পারেন, তাহলে ঠিক আছে। তাহলে এখানে আপনাকে কী বলে দিচ্ছি, যদি হ্যাঁ করেন তাহলে আপনি এখানে লাস্টের অপশান ক্লিক করে দেবেন, আর যদি না হয় তাহলে না ক্লিক করে দেবেন, ঠিক আছে। ঠিক এইরকম তারপর এই যে জিনিসটা এখানে দেখাচ্ছে দেখুন, ফ্রি ডেলিভারি অন 5 অর্ডার, ডেলিভারি ফি 0, বেস্ট ইন কেস সার্ভিস ফ্রম ট্রাস্টেড কুরিয়ার পার্টনার। বলছে প্রথমে যে 5টা অর্ডার সম্পূর্ণ ফ্রিতে হবে, তারপর ডেলিভারি চার্জ সেটা মাত্র 40 টাকা থাকবে, এবং বেস্ট ইন ক্লাস সার্ভিস ফ্রম ট্রাস্টেড কুরিয়ার পার্টনার। বলছে যথেষ্ট বিশ্বাসী কুরিয়ার পার্টনার দিয়ে আপনার প্রোডাক্টটাকে সার্ভিস করা হবে। এখানে নিচে দেখাচ্ছে অ্যাডিশনাল অপশানে এখানে আমি কী ক্লিক করতে পারেন, দেখেন অ্যাডিশনাল অপশানে কী দেখাচ্ছে, আপনি যে শাড়ি চয়েস করেছেন সেটাকে কী কালার আছে, আপনার কাছে স্টক কত আছে, এবং রিটার্ন পিরিয়ড কত দিনের আছে। তাহলে আপনি অ্যাড কালারের উপর ক্লিক করে আপনি কী করতে পারেন, দেখুন এখানে যে অ্যাড আছে, অ্যাডের উপর ক্লিক করে আপনি এখানে লিখতে পারেন যে আপনার কাছে কী কালার অ্যাড আছে। মনে করেন অ্যাড কালারের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এমন একটা ঘর চলে এসছে, আর এখানে এসছে অ্যাডের বটন চলে আসছে, ঠিক আছে। আমি এখানে ক্লিকের উপর রেড দিয়ে অ্যাড ক্লিক করে দিলাম, দিলার পরে ওখানে রেড ক্লিক হয়ে গেল, ঠিক আছে, এখানে রেড হয়ে গেল। আমি যদি মনে করুন আর একটা কালার অ্যাড করতে চাই, মনে করুন গ্রিন, GR গ্রিনে অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার একদম প্রত্যেকটা আপনার শার্ট ক্ষেত্রে হতে পারে, আপনার কোনো সার্ভিসের ক্ষেত্রে সব কিছু অ্যাড করে, যদি কালার বা সাইজের যদি কিছু থাকে তো আপনি অ্যাড করবেন, না থাকলে আপনাকে কিছু অ্যাড করতে হবে না। সাইজে মনে করুন, সাইজে মানে কী আছে, শাড়ির সাইজ ফ্রি সাইজের উপর ক্লিক করেন, ঠিক আছে, অ্যাডে ক্লিক করবো। বা যদি আপনার ইমেল এক্সেল থাকে, আমি দেখাচ্ছি এস সাইজ, এসে ক্লিক করলাম, এম সাইজ, এমে ক্লিক করলাম। যদি না থাকে তাহলে এগুলো সব ডিলিট করে দেবেন। এখানে ঠিক মতো একটা করলে চিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে সেভে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনাকে দেখাচ্ছে আপনার রেটে কটা প্রোডাক্ট আছে এবং রেটে কটা প্রোডাক্ট। মনে হয় আমি এখানে দিয়ে দিলে সবসময় এখানে কোয়ান্টিটি ছোটো কম রাখবেন, কম রাখলে কি কাস্টমার বেশি অ্যাট্রাক্টিভ হয়। কাস্টমারের মাইন্ডে কী আছে, যেখানে যে এত প্রোডাক্ট আছে পরে আমি প্রোডাক্টটা নিতে পারবো, কিন্তু কম প্রোডাক্ট থাকলে কাস্টমার কী মনে করে যে যদি এক্ষুনি না কিনি তাহলে পরে প্রবলেম হয়ে যায়, তবে একটা প্রোডাক্টটা কিনতে হবে। সবসময় এগুলোকে কম রাখবেন, 6টা 5টা 2টো এরকম করে রাখবেন, ঠিক আছে। সেভে ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে রিটার্ন পিরিয়ড, এখানে হচ্ছে যে আপনি প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার পর কতদিনের মধ্যে রিটার্ন করেন। তাহলে এখানে আমি চলে যাবো 30 দিনের রিটার্নের থেকে, এখানে চলে আসবো আমি 5 days রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি, ঠিক আছে, এখানে দিলাম। তারপর এখানে এন্টার প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে আমি যেরকম দিয়ে দিলাম ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল দিয়ে দেবো, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল। এখানে যদি ফ্রি শিপিং হয়, ফ্রি শিপিং দিয়ে দেবে কাস্টমারের ক্ষেত্রে, কাস্টমার যেটা আমার কাছে কিনছে সেটা অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল, যা কিছু লেখা দরকার আমি লিখে দিন। লিখে দেওয়ার পর এখানে বা প্রোডাক্টের সিল্কের শাড়ি কী কালার আছে, কী সার্ভিস আছে, এটা সব কখন পড়ে, পার্টি ওয়্যার না ডেলি ওয়্যার, বা কোন ওকেশানে এগুলো পড়ে, সেগুলো আমি সব ডিটেলস এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে যখন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারভিউটা আপনার সঙ্গে শো হবে, ঠিক আছে। এই যে প্রোডাক্টের যে লিঙ্ক, এই প্রোডাক্টটা এই যে লিঙ্ক কপি করে নেওয়ার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি ছোটো মতো। এখানে এই যে লিঙ্কের উপর যদি কেউ ক্লিক করে ডাইরেক্ট এখানে আসতে হবে, এসে আমরা প্রোডাক্টটাকে অর্ডার করতে হবে। বা মনে করুন আপনি এখানে এরকম এই যে একটা প্রোডাক্ট আমি অ্যাড করে দিলাম, আপনাকে দেখিয়ে দিলাম না, এখানে যে প্রোডাক্টটা দেখছিলাম, এখানে অ্যাড নিউতে ক্লিক করে আপনি এখানে প্রচুর প্রোডাক্ট অ্যাড করতে পারেন, ঠিক আছে। প্রোডাক্টটা মনে করি অ্যাড করার পর আমি একটু ব্যাক করে দেবো। আপনাকে দেখে দেবো এই যে প্রোডাক্টটা এখানে একটা অ্যাড করেছেন না, এখানে একটা অ্যাড করেছেন, এখানে যখন আমি 20-25টা বা 50-100টা যখন এখানে প্রোডাক্ট আপলোড করবে, এখানে এই যে জায়গাটা দেখাতে পাচ্ছেন, এখানে মানে এক এক করে প্রোডাক্টগুলো সব কিছু শো হবে, ঠিক আছে। এখানে এক করে পরপর করে প্রোডাক্টগুলো শো হবে। শো হওয়ার পর আপনি এখানে কী করতে পারেন, এই যে প্রোডাক্টের যে লিঙ্কটা জেনারেট হয়েছে না, এই যে লিঙ্কটা জেনারেট হয়েছে, এই যে লিঙ্কটা, এই যে শেয়ার নামে ক্লিক করে আপনি আপনার কাস্টমারের সাথে শেয়ার করবার ডাইরেক্ট কাস্টমার এখান থেকে অর্ডার করতে পারবে, ঠিক আছে। এই জিনিসটা হয়ে গেল। আমি দেখে দেবো কিছু জিনিসটা আমি এখানে দেখিয়ে দেবো। এখানে আমি অর্ডারে চলে আসবো, অর্ডারে কী দেখাচ্ছে, যেহেতু কোনো অর্ডার হয়নি তাও এখানে অর্ডারে কিছু শো হবে না। যদি অর্ডার হতো তাহলে এখানে সব কিছু শো হয়ে যেত, ঠিক আছে। এখানে সব কিছু এক করে শো হয়ে যেত।
সব কিছু শো হয়, যেহেতু অর্ডার কিছু করেনি। এবার যেহেতু পরের অপশন আসবে শপে আসবে ডিসকভার শপের উপর ক্লিক করার পর এখানে কিছু দেখাচ্ছে, এখানে আপনি প্রোডাক্টটা সার্চ করতে পারেন। তাই এখানে চ্যাটের অপশানে ক্লিক করে চ্যাটের অপশানে কী বলছে, অ্যালাউ পপশপ টু অ্যাক্সেস ফটো মিডিয়া অ্যান্ড ফাইল অন ইউর ড্রাইভ। বলছে আপনার যে গ্যালারি আছে, গ্যালারির মধ্যে মানে পপশপ আপনার সব কিছু দেখতে পারে, আপনার সব কিছুর উপরে অ্যাক্সেস নিতে পারে। সেটাকে আপনি অ্যালাউ করে দেবেন, না করলে না করে দেবেন, ঠিক আছে। তাহলে এখানে পরে অপশন আসছে অ্যাকাউন্টের অপশন আপনার কী আসছে, এখানে দেখুন সব এক করে যখন অর্ডার আসতে শুরু করবেন এখানে সব কিছু আপনাদেরকে দেখা যাবে। এখানে মাই পেমেন্টের উপর ক্লিক করে আপনি এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন, ঠিক আছে। ওখানে যেহেতু সিওডি মাই পেমেন্টে যখন ক্লিক করার পর আপনাকে এখানে সব কিছু দেখে দিয়েছে যে কী আপনি অপশানটা ওখানে আমি ঠিক করে দিলাম না, এখানে একদম সব কিছু শো হয়ে গেছে, ঠিক আছে। ব্যাক করবো, এই জন্য কাস্টমার আপনাকে দেখতে পারবে, ঠিক আছে। এখানে হেল্পের উপর ক্লিক করার পর কী আসছে আমি দেখে নেবো, আমি জানি না এখানে কী অ্যাকচুয়ালি আসছে। তাহলে হেল্পের উপর ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসছে, ঠিক আছে। এখান থেকে আপনি এদের সঙ্গে যোগাযোগও করতে পারবেন। এই দেখুন এখানে দেখাচ্ছে, আপনাকে বলে দিলাম এখানে কী এখানে কন্ট্যাক্ট আসে, এখানে আপনাকে সব কিছু শো করে দিচ্ছে কী হবে, আপনি এদের সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে। তাহলে ব্যাক করে দিলাম, ব্যাক করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে সব ডিটেলসের উপর, মানে এখানে যে সব ডিটেলসের উপর ক্লিক করবেন, সব ডিটেলসের উপর ক্লিক করার পর আমি এখানে এক্সট্রা আমি যেখানে দেওয়া উচিত যে আপনার কী রিলেটেড সব কী সার্ভিস আছে, কতদিনের জন্য রিটার্ন করেন, এক্সচেঞ্জ করেন, 5 ডে রিটার্ন পলিসি, সব কিছু দিয়ে আপনি সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর সব সেভ হয়ে গেল। এখানে আপনি এক্সট্রা একটা লোগো সেট করে দিতে পারেন, ঠিক আছে। তাই এই যে ক্যামেরার বটম আছে, ক্যামেরার বটমে শুধু কাইন্ডলি একবার শুধু ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলাম, দেখাচ্ছে আপনাকে। তাই ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ফোন করবেন যে কোনো একটা শাড়ির ছবি আমি এখানে দিয়ে দেবো, নিজে এখানে শো করে নেবে, ঠিক আছে। নেটটা স্লো আছে বলে একটু প্রবলেম হচ্ছে, নেট স্লো আছে। এখানে আপনাকে সব কিছু শো করে নেবে, ঠিক আছে। শো হয়ে গেল, শো যাওয়ার পর আমি এখানে চলে যাব, ব্যাক করার পর আমার ঠিক এখানে দেখাচ্ছে, এখানে দেখুন মাই পারচেস অর্ডার, এখানে কিছু কোনো অর্ডার প্লেস করেনি বলে এখানে অর্ডার নেই, ঠিক আছে। এরপরে আর আপনি এখানে রেফার করতে পারেন কাউকে প্রোডাক্টটাকে, ঠিক আছে। এখানে কোনো প্রোডাক্টটাকে রেফার করতে পারেন। এখানে কী বলে দিচ্ছে দেখুন, যদি 5 রেফার্স উইল গেট এখানে যাকে রেফার করবেন সেই রেফার থেকে মনে করুন আপনার মধ্যে তার কোনো একটা ব্যবসায়ী আছে, ঠিক আছে। আপনার কোনো প্রোডাক্টে যখন কাউকে রেফার করার পর তার যে কালেকশানে যখন 5টা অর্ডার আসবে তখন আপনাকে 150 টাকা এদের তরফ থেকে দেওয়া হবে, এবং তার 10টা যখন অর্ডার আসবে তখন থেকে 300 টাকা আপনার এখান থেকে দেওয়া হবে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে তার কুপন কোড, ঠিক আছে। আপনার অ্যাপটা আপনার লিঙ্কের উপর ক্লিক করে এই কুপন কোড আছে, কুপন কোড তাদেরকে পেস্ট করতে হবে, তারপরে সেটা অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম, তারপর এখানে অ্যাড রেফারেল কোড আছে, যাই হোক মাই আর্নিং এখানে আপনাকে সব কিছু শো করে দেবে, যেহেতু অনেক কিছু হয়নি শো করছে না। এখানে দেখাচ্ছে মাই আর্নিং বলে অ্যাড ব্যাঙ্ক ডিটেলস, এখানে ব্যাঙ্ক ডিটেলসে আপনাকে বলে দিচ্ছি এটা ব্যাঙ্ক ডিটেলস দিলে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। পেটিএম নাম্বার গুগল পে নাম্বার একটু দিলে প্রবলেম হয়, কিন্তু ব্যাঙ্ক ডিটেলস দিলে কোনো প্রবলেম হয় না। এখানে সিম্পল আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, সেখানে তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার দিয়ে দেবেন। এবার এখানে আমরা অ্যাকাউন্ট হোল্ডার নাম বলতে ব্যাঙ্কে আপনার যে নামটা আছে সেটাকে আপনার এখানে ক্লিক করতে হবে। এখানে আপনার আইএফএসসি কোড দেখবেন, ব্যাঙ্কের পাসবুকের যখন ওপেন করার পর আইএফএসসি বলে একটা কোড আছে, কোডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখানে সাবমিট করে দেবেন। এখানে আপনাকে কী বলে দিচ্ছি, আমি এখানে পড়েই শুনে দিচ্ছি, প্লিজ এন্টার ইউর কারেক্ট ব্যাঙ্ক ডিটেলস কেয়ারফুলি, দেন উইল বি ইউজ পেমেন্ট অ্যাকসেপ্ট অ্যান্ড রিটার্ন। বলছে এই যে ব্যাঙ্ক ডিটেলসে আপনি ভালো করে আপলোড করবেন, কেন যে যদি কেউ অর্ডার করে তখন কিন্তু যদি কেউ অনলাইন পেমেন্ট করে এই ব্যাঙ্ক ডিটেলসে আপনার রিফান্ড করতে হবে এবং তাকে রিটার্ন করতে হবে, আর সে অর্ডার কিন্তু করতে পারবে। তাহলে এখানে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন, সব কিছু ডিটেলস ফিল করার পর আমি এখানে দেখালাম না, সাবমিটে ক্লিক হয়ে যাবে। একদম ব্যাক করে দেবো। তারপর হুইশ লিস্ট আপনার যখন প্রোডাক্ট আসবে তখন বুঝতে পারি, যেমন হুইশ লিস্টটা কি। হুইশ লিস্টটা সিম্পল ব্যাপার, হুইশ লিস্টের ভিডিও যদি আমার হয়ে থাকে তো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, কাইন্ডলি দেখে নেবেন। এখানে ব্যাঙ্ক ডিটেলসটা ওখানে দেখিয়ে দিলাম, এখানে একই রকম ব্যাঙ্ক ডিটেলস। ওখানে যখন একবার সাবমিট করে দেবেন, ওই যে এখানে দেখাচ্ছিলাম না সব ডিটেলসে, যখন সাবমিট করে দেবেন তখন আপনাকে এখানে সব শো করে দেবে।
এই মাই অ্যাড্রেসের পরে মাই অ্যাড্রেসে ক্লিক করুন, মাই অ্যাড্রেসে ক্লিক করার পর অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন, কী কী অ্যাড্রেস চাইছে, এখানে আপনার নাম চাইছে, মোবাইল নাম্বার চাইছে, আপনার হাউস নামের বা বিল্ডিং নাম্বার, গ্রামের নাম চাইছে, এখানে রোড বা এরিয়া, আপনি কোন রোডে বা কোন এরিয়ার কাছাকাছি থাকেন, বা আপনার সার্ভিসটা কোথায়, বা সিটি আপনার মানে এখান থেকে মনে করুন আপনার প্রোডাক্ট আপনার বাড়ি থেকে ডেলিভারির জন্য যাবে, সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, কমপ্লিটলি একটু দেখুন ভালোভাবে দিয়ে দেবেন, এখানে সব কিছু কমপ্লিট দেখুন, সিম্পল একদম সব কিছু। ল্যান্ডমার্ক, এই অনেকে জিজ্ঞেস করে আমাকে ল্যান্ডমার্ক জিনিসটা কি, মনে করুন আপনার বাড়ির কাছাকাছি কোনো স্কুল বা কলেজ বা পার্ক বা হসপিটাল আছে, যাতে কাজটা আপনি বলে দিলেন, ঠিক আপনার কিন্তু অ্যাড্রেসগুলো ঠিক এরকম বলে দিই না, যে দেখো তুমি যাবে গিয়ে ওই যে পার্ক আছে, পার্কের কাছে গিয়ে আমার নাম বলে আমার বাড়িটাকে দেখিয়ে দেবে। এই যে ল্যান্ডমার্ক মানে আপনার বাড়ি থেকে চেনার সুবিধার ক্ষেত্রে যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম, যেটা স্কুল কলেজ হতে পারে, যে কোনো একটা যে প্রতিষ্ঠানের নাম। ঠিক আছে, তারপর এখানে আপনার পিনকোডটা দিয়ে দেবেন, পিনকোডটা দেওয়ার পর সেই অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ব্যাক করার পর হেল্প অ্যান্ড এখানে সব কিছু ওখানে দেখিয়ে তো দিলাম, হেল্প অ্যান্ড কী করলে সব মানে এই যেখানে দেখুন এখানে দেখালাম না, যখন ক্লিক করার সময় কখন ওদেরকে কল করবেন যদি আপনার কোনো প্রবলেম হয়, তখন এটা একই রকম ব্যাপার। ঠিক আছে, এই কন্ট্যাক্ট আসে একই রকম, আমি এখানে আপনাকে দেখিয়ে দিয়েছি প্রথমের দিকে। আর সেটিংয়ে আমি যাবো, সেটিংয়ে কী বলছে, সেটিংয়ে আমি যাবো। ঠিক আছে, সেটিংয়ে কী বলছে আমি দেখুন, জানি না, দেখবো। সেটিং এখানে বলছে ব্লকড কন্ট্যাক্ট, কোনো কন্ট্যাক্ট যদি আপনাকে ব্লক করা থাকে, ব্লক কন্ট্যাক্ট আমার লিস্ট শো করবে, এখানে টার্মস কন্ডিশন আপনার সব কিছু এখানে শো করবে। রিটার্ন পলিসি আপনি যেগুলো করবেন সেগুলো করবেন। আমি এখান থেকে গিয়ে রেট অন প্লে স্টোরে আপনাকে বলে দেবো, রেট অন প্লে স্টোর মানে কি, আপনি প্রোডাক্ট থেকে রেট দিতে পারেন, মানে আপনার যে অ্যাপটা আছে, যে অ্যাপটা ব্যবহার করতেন পপশপ অ্যাপটাকে আপনি রেটিং করতে পারেন, যেটা কাস্টমারের সুবিধা হবে, যাতে ডাউনলোড করবে যারা সার্ভিস নেবে তাদের সুবিধা হবে। এখানে লগ আউট বলতে কেন দিয়েছি লগ আউট অপশানটা, মনে করুন আপনি 2 দিন বা 5 দিন বা 1 বছর বা 6 মাস আপনি ব্যবহার করার পর আপনার ঠিক পছন্দ হচ্ছে না, তখন আপনি এখানে এই যে লগ আউট আছে না, লগ আউটে ক্লিক করে তারপরে অ্যাপটা আনইনস্টল করবেন। ঠিক আছে, এটা আপনাকে খেয়াল থেকে পান। তাহলে এখানে ব্যাক করার পর এখানে আমি একটা জিনিস আপনাকে দেখিয়ে নিই যে মার্কেটিংয়ে আমি কী বলছি। মার্কেটিংয়েতে ক্লিক করার পর কী দেখাচ্ছে আমি দেখবো। এটা এখানে দেখাচ্ছে, দেখুন এখানে আপনাকে কী দেখাচ্ছে, অ্যাডস রান এবং গ্রো বিজনেস। আপনি এখানে পয়সা দিয়ে আপনার বিজনেসে গ্রো করতে পারেন। ঠিক আছে, এখানে সব কিছু অনেক ভিডিও এখানে আপনাকে শো করে দিচ্ছে, সেই ভিডিওগুলো আপনি কাইন্ডলি দেখতে পারেন, যেগুলো এর রিলেটেড। ঠিক আছে, কীভাবে আপনি ইনস্টাগ্রামে গ্রো করবেন, কীভাবে আপনি ফেসবুকে গ্রো করবেন, সেগুলো আমার সব কিছু ভিডিও আছে। বেসিক্যালি আমার ভিডিও ডেসক্রিপশনে অনেক ভিডিও আছে, কাইন্ডলি আপনার যদি পছন্দ হয় আমার ভিডিও আপনি গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, ব্যাক করে দেবো। ঠিক এইরকমভাবে আপনার শাড়ি কালেকশনে সব কিছু এখানে শো হবে। ঠিক আছে, ঠিক এরকম এখানে আপনি একটা দেখে দেবো যে ওপেন ওয়েবসাইটে তখন আপনাকে লিঙ্কের উপর ক্লিক করে ওপেন করার পর তার সামনে কেমনভাবে শো হবে দেখুন, ঠিক এইরকম তার সামনে শো হবে। ঠিক আছে, এখান থেকে আমি প্রোডাক্টটা ডিলিট করতে পারবেন বা এডিট করতে পারেন। ঠিক এইরকমভাবে আপনাকে পপশপ অ্যাপ ব্যবহার করতে হবে। ঠিক আছে, যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আপনি অবশ্যই কমেন্ট করুন, আমি ডেফিনেটলি আপনাকে সাহায্য করবো, আমি আপনাকে কথা দিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, কাইন্ডলি আপনাদের ব্যবহার করে বলছি কেমন হয়েছে, ভিডিওটা ভালো হোক খারাপ হোক আপনাদের যা ওপিনিয়ন থাকবে কমেন্ট করবেন, কিছু বুঝতে অসুবিধা থাকলে সেটাও কমেন্ট করবেন, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।